केशवपेष्टाय भूतले श्रीमती भक्ति वेदांत पर्यटक गोस्वामी नमोऽयं विष्णुपदाय गौरप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत वामन गोस्वामी नाम नमोऽयं विष्णुपदाय आचार्य सिंह रूपिणे श्रीमते भक्ति प्रज्ञान केशव नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नाम वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः अजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायुताक्ष वृषम्भरो द्विजवरो शुभधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि श्री गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे যাহার করুণা হইলে শ্রী শ্রী ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম পরম করুণাময় শ্রী শিলা গুরুপাদ পদ্ম परिव्राजक आचार्य वर्ज श्री रूपानुग वर श्री श्री भगवत अभिन्न प्रकाश विग्रह श्री श्री भगवत संबंध गता प्रदाता तथा श्री प्रेम भक्ति प्रदाता मदीश्वर विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत पर्यटक गोस्वामी गुरु महाराजेर अभय श्री चरण कमले दंडवत ज्ञापन पूर्वक ताहार कृपा आशीर्वाद प्रार्थना करी তিনি কৃপা করুন নিত্যকাল যেন তাহার মহিমা শ্রী শ্রী বৈষ্ণব মহিমা শ্রী শ্রী ভগবত মহিমা কীর্তন করে এই মনুষ্য জীবনকে সফল করিতে পারে। জয় গুরুদেব। তৎপশ্চাৎ শ্রী শ্রী গৌরী বেদান্ত সমিতির প্রাক্তন আচার্য নিত্যলীলাং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলের দণ্ডবত জ্ঞাপন পূর্বক তাহার কৃপা প্রার্থনা করি। तत्पश्चात श्री श्री गौरी वेदांत समितिर प्रतिष्ठाता नियामक जगतगुरु नित्यलीला विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव ठाकुरेर श्री चरण कमले दंडवत ज्ञापन पूर्वक ताहार कृपा प्रार्थना करी। तत्पश्चात जगतगुरु नित्यलीला विष्णुपाद श्रीमद भक्ति सिद्धांत सहसी ठाकुरेर श्री चरण कमले दंडवत ज्ञापन पूर्वक ताहार कृपा प्रार्थना करी। तत्पश्चात समस्त वैष्णव बृंद
ভ্রাতৃবৃন্দ মাতৃবৃন্দ সকলের চরণে ধন্যবাদ জ্ঞাপন করব, তাহাদের কৃপা প্রার্থনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু। জগৎগুরু শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের, তিনি গৌড়মণ্ডলের গৌড়ীয় সম্প্রদায়ের তিনি বিশ্ববিখ্যাত একজন মহাপ্রভুর বাণী প্রচারক ছিলেন। আজ তিনি যদি জগতে না আসতেন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে তিনি এসেছিলেন, তার কারণ কি আমরা কিছুই জানতে পারতাম। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে জগৎজীবকে কি দান করলেন এবং কি শিক্ষা দিলেন এবং জগতে তিনি কি আচরণ রাখলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যদি না আসতেন আমরা কিছুই জানতে পারতাম। এই 87তম আবির্ভাব তিথিতে তাই আমরা তার কথা কিছু শ্রবণ কীর্তন করে আমাদের বাণীকে এবং কর্ণকে পবিত্র করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাপ্রভুর যে ধাম পুরী ধাম, সেই নীলাচলও বলা হয়, সেই পুরী মন্দিরটি একটি পর্বতের ওপর স্থাপিত আছেন। সেই পর্বতটির নাম হচ্ছে নীলাচল, নীল অচল পর্বত। সেখানে সেই মন্দিরের নিকটেই তিনি আবির্ভূত হয়েছিলেন। তাহারা 5 ভাই ছিলেন এবং শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৃহস্থ জীবনে তার নাম ছিল বিমলা প্রসাদ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিমলা প্রসাদ নাম ছিল। বৈষ্ণব মুখে শ্রবণ করেছি, তিনি চাইলে নিজের জীবনে অনেক উন্নতি করতে পারত, কিন্তু তিনি নিজের জীবনের দিকে কখনো তাকায়নি। জগতের কিভাবে মঙ্গল হবে, জগৎ জীবের কিভাবে মঙ্গল হবে, জগতের কিভাবে কল্যাণ হবে, এই বিষয়ে তিনি সর্বদা সচেতন ছিলেন। প্রয়োজন সংক্ষেপে বর্ণন করব, সংক্ষেপে শ্রবণ করব। তা মহাপ্রভু কি শিক্ষা জগতে রেখেছিলেন, তিনি চিন্তা করলেন এই মহাপ্রভুর বাণী আমাকে প্রচার করতে হবে এবং মহাপ্রভু যেই আচার আচরণ, যেই সদাচার আদি এবং সমস্ত চতুর্বর্ণ চতুর্থ আশ্রমের কি কর্তব্য কি করণীয়, তিনি সমস্ত আচার আচরণ করে তিনি দেখিয়েছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। মহাপ্রভুর এই শিক্ষা তিনি জগতে দেখালেন। 4টি বর্ণের কি কর্তব্য, কি আচরণ করা কর্তব্য, এই তিনি দেখালেন। শ্রী চৈতন্য মহাপ্রভু জগতে 48 বছর তিনি এই ধরাধামে ছিলেন, 48 বছর তিনি লীলা করেছিলেন।
24 বছর তিনি গৃহস্থ লীলা করেছিলেন, আর 24 বছর তিনি সন্ন্যাস লীলা করেছিলেন। হরে কৃষ্ণ। 24 বছর গৃহস্থ লীলাকালীন চৈতন্য মহাপ্রভু পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে গেছেন। 24 বছর গৃহস্থ লীলা করবার পর যখন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাসীদের কি কর্তব্য, গৃহত্যাগী যারা, যেই সাধু সন্ন্যাসী, তাদের কি কর্তব্য, কি আচরণ করা উচিত, কি সদাচার পালন করা উচিত, কি শিষ্টাচার পালন করা উচিত, এটা মহাপ্রভু দেখিয়ে গেলেন সন্ন্যাস লীলায়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেইগুলোকেই তিনি আচার আচরণ করে দেখালেন। মহাপ্রভুর সেই আচার আচারিত, হ্যাঁ, সমস্ত জগৎ জীবের জন্য যে তিনি রেখেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি আচরণ করে দেখালেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেসব লীলা করেছিলেন সাধারণ মানুষের বোধগম্য নয়, সাধারণ জগৎ জীবের সেটা বোধগম্য নয়। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যদি না আসতো আমরা কিছুই জানতে পারতাম। তিনি এসে সর্বপ্রথম সেই নবদ্বীপের যেই 9টি দ্বীপ, যেই দ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, সেই দ্বীপটি হচ্ছে অন্তর্দ্বীপ বলা হয় এবং মায়াপুরও বলা হয়। সেই মায়াপুরে তিনি চৈতন্য মঠ স্থাপন করলেন। চৈতন্য মঠ কেন স্থাপন করলেন? তদনীন্তন কালে সমস্ত জগৎ জীবের যে তিনি একটি চেতন বস্তু সেই বিষয়ে অবগত ছিলেন না, সব দেহ ধর্ম নিয়েই থাকতেন। হ্যাঁ, দেহর বিষয়ে সমস্ত কিছু আলাপ আলোচনা আদি এই নিয়েই দিন ব্যতীত হতো। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওই চৈতন্য মঠ কেন স্থাপন করলেন না, সেই অচৈতন্য জীবকে তিনি চেতন দান করলেন, জ্ঞান দান করলেন। এই জন্য চৈতন্য মঠ তিনি স্থাপন করলেন। মহাপ্রভুর নামেই চৈতন্য তিনি মঠ স্থাপন করলেন, ওই প্রথম মঠ। আর সেই মঠটিকে কেন্দ্র করে আজকে পুরো বিশ্বে হাজার হাজার গৌড়ীয় মঠ, আরো বহু শাখা প্রশাখা, মানে বর্ণন করা যাবে না। পুরো বিশ্বে, ভারতবর্ষে কেন পুরো বিশ্বতে আজকে ইস্কন থেকে নিয়ে, গৌরী মঠ থেকে নিয়ে আরো বহু ভাবে বিস্তার ভাবে এখন বিশ্বতে প্রচার হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃততে তিনি লিখেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এটা শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি প্রচার করলেন। মহাপ্রভু যেটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেটা তিনি জগতে প্রচার করলেন। আজ পুরো পৃথিবীতে প্রত্যেকটি নগরে, প্রত্যেকটি গ্রামে যেখানেই যাবেন সেখানেই একটা না একটি আপনি সেন্টার পাবেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর বিষয়ে জানতে পারবেন। পুরো বিশ্বে যেখানেই যাবেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেকটি নগরে আজকে এই হরিনাম সংকীর্তন প্রচার হচ্ছে, পুরো পৃথিবীতে ছেয়ে গেছে। তা কার দ্বারা এটা সম্পূর্ণ হলো? একমাত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দ্বারা। তিনি যদি চৈতন্য মঠ না স্থাপন করতেন তাহলে আমরা কেউ জানতে পারতাম। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভাবের পূর্বে সব ভজনানন্দী, প্রায় সব ভজন পরায়ণ ছিলেন, কিন্তু কেউ প্রচার করতেন না। মহাপ্রভুর আচারিত প্রচারিত বাণী, মহাপ্রভুর শিক্ষা আদি কেউ প্রচার করতেন না। হ্যাঁ, মহাপ্রভু যেসব আচরণ করে গেছে সেই আচরণে তারা নিযুক্ত ছিলেন, কিন্তু প্রচার করেননি। মহাপ্রভুর সেই ধর্ম তিনি প্রচার করেননি, কেউ প্রচার করেনি। এর জন্য তাদের বলা হতো ভজনানন্দী। তারা ভজনেতেই মস্ত থাকত, আপন আপন ভজন নিয়ে।
তাই চৈতন্য মঠ কেন স্থাপন করলেন? কেন একটা গোষ্ঠানন্দীর প্রয়োজন আছে। সমস্ত সাধু গোষ্ঠভাবে না থাকলে মহাপ্রভুর বাণীটা প্রচার হবে কিভাবে? জগৎজীব জানতে পারবে না। এর জন্য মঠ মন্দিরের স্থাপন, মঠ মন্দির স্থাপনের কারণ। মঠ মন্দির না হলে সেখানে একটা স্থান না থাকলে সেখানে মানুষ আসবে না। আর সেখানে যদি সেখানে ভগবানের কোনো মঠ মন্দির, সেখানে একটু দুবেলা পাঠ কীর্তন আদি হয়, সংকীর্তন হয়, মানুষ তো মঠ মন্দির আছে বলেই সমস্ত ভক্ত একটা জায়গায় এসে ভগবান রাধা কৃষ্ণের কথা শ্রবণ করছেন, মহাপ্রভুর কথা শ্রবণ করছে। তা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কত অবদান জগতে। প্রথম মঠ মায়াপুর, চৈতন্য মঠ মায়াপুর। হ্যাঁ, বহু শাখা পোশাকার কথা বললাম না। ওনারই শিষ্য ছিলেন, ওনারই শিষ্য। তাই এইভাবে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই গোষ্ঠানন্দী তিনি জগতে দেখালেন। ভজন করলে হবে না, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আমরা তো মহাপ্রভুর বিষয়ে খুব বলছি, মহাপ্রভু 6 বছর প্রচার করেছেন, উত্তর ভারত, দক্ষিণ ভারত, বহু এবং পূর্ব ভারত, মালদা পর্যন্ত তিনি গেছিলেন, বাংলাদেশ পর্যন্ত গিয়েছিলেন, সেই ঢাকা শহর পর্যন্ত, পদ্মা নদীর তীরে তিনি গিয়েছিলেন। খুব মুখে বলি, কিন্তু প্রচার ছিল না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পূর্বে। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর যখন তিনি চৈতন্য মঠ স্থাপন করলেন, ভগবত ইচ্ছায় তিনি এক সময় চিন্তা করছেন এত বড় কার্য আমি সম্পূর্ণ করব কিভাবে। তখন তিনি রাত্রিরে স্বপ্ন দেখছেন, বলে মহাপ্রভু বলছেন চিন্তা করুন আমি সব পাঠাবো। তাই এক 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 করে সব দিগ্বিজয়, বড় বড় পণ্ডিত, সব বড় বড় উচ্চ ঘরের শিক্ষিত সব ছেলেরা আসতে থাকলেন এক এক, ওই প্রভুপাদের আশ্রয় গ্রহণ করতে থাকলেন। ওই যে মহাপ্রভু বলেছিলেন তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় সময় পাঠাতে থাকবো। আর সেই সব সব দিগ্বিজয় পণ্ডিত, অনেক উচ্চ শিক্ষিত যারা, কেউ ব্যারিস্টার, হ্যাঁ কেউ উকিল, হ্যাঁ কেউ হয়তো খুব বড় বিদ্বান, সব এসে প্রভুপাদের আশ্রয়, চরণ আশ্রয় গ্রহণ করলেন। আর প্রভুপাদ তাদের মাধ্যমে পুরো বিশ্বতে এই মহাপ্রভুর কথা তিনি প্রচার করলেন। আজকে পুরো বিশ্বতে এই যে মহাপ্রভুর কথা, রাধা কৃষ্ণর কথা এত প্রচার, এত ইউটিউব খুলবেন সর্বত্র দেখবেন, সমস্ত মহাদেশে, পৃথিবীতে 7টি মহাদেশ আছে, সমস্ত মহাদেশে দেখবেন কোনায় কোনায় এখন সব হরিনাম সংকীর্তন হচ্ছে। কার অবদান? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অবদান। আর ঠিক তাই সব এক 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 করে আসতে থাকলেন। এরকম প্রভুপাদের বহু কথা, বহু তার চরিত্র, শুদ্ধ ভক্তি, ভক্তি তো জগতে প্রচার ছিল, কিন্তু শুদ্ধ ভক্তির বিষয়ে কেউ অবগত ছিলেন না। শুদ্ধ ভক্তি কাকে বলে? সঠিকভাবে আচার আচরণ করা, সঠিকভাবে সদাচার পালন করে ভগবানের সেবা করা, এইটি কিন্তু ছিল না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পূর্বে ভক্তি আচরণ করতেন, কিন্তু খান পানের কোনো নিয়ম নিষ্ঠা ছিল না, কোনো আচরণ ঠিকভাবে কেউ পালন করতেন না। তাই এক সময় তার প্রভুপাদের একজন শিষ্য বললেন, আপনি খালি চায়ের আদেশটা দেন, চাটা আপনি ছেড়ে দেন, আমি আপনাকে লাখ লাখ শিষ্য করে দেব। প্রভুপাদ বললেন, আমার লাখ লাখ শিষ্যর দরকার নেই, আমার একটা সদ্গুরুর প্রয়োজন আছে। তাই তো দেখেন, কেন না ওই একজন সদ্গুরুই জগতে যা কল্যাণ করবে, লাখ লাখ
ওই অসৎ শিষ্য করতে পারবে না। একজন সদ্গুরু যিনি সদাচার সম্পন্ন, আচার নিষ্ঠার সম্পন্ন, আচার নিষ্ঠার সমস্ত কিছু ঠিক ভাবে পালন করে, তার দ্বারাই জগতে যা কল্যাণ হবে, একটা অনাচার ব্যক্তির দ্বারায় জগতে সেই কল্যাণ হতে পারে না। এর জন্য প্রভুপাদ চাটাকে বললেন না, ওই নানান প্রকার, হ্যাঁ, কেউ খৈনি খেয়ে আসবে, কেউ সিগারেট খাবে, এতে সম্প্রদায়ের কি কল্যাণ হবে? এতে মহাপ্রভুর নাম আরো বিগড়ে যাবে, যা বা আজ সব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তাই ওই ধারা এখনো পর্যন্ত এই গৌরী মঠে চলছে, চৈতন্য মঠে চলছে। কেউ যদি বলে না মহারাজ আমাকে একটু চাটা খেতেই হয়, বলে চা ছাড়বে যখন তারপরে এসে দীক্ষা, এরকম নিয়ম চৈতন্য মঠে, গৌরী মঠে এরকম নিয়ম। কেউ বলে না আমাকে তো একটুখানি ওইটা খেতেই হয়, হ্যাঁ, একটু পেঁয়াজ রসুন একটুখানি ছাড় দেন, না ও হবে না। এত শুদ্ধাচারী, এত সদাচারী হলে তারপর গৌরী মঠের শিষ্য হওয়া যায়। কেন এত আচার আচরণ, কেন এত সদাচার পালন, কেন এসব? কারণটা কি? যেহেতু এক জন্মতেই ভগবানকে প্রাপ্তি করতে হবে আমাদের। বহু জন্ম ধরে আমরা সাধন ভোজন কেন করব? আর পরের জন্মে যে মানুষই জন্ম আমরা পাবো তার কি গ্যারেন্টি আছে? হয়তো পশু জনিতে যেতে হবে, হয়তো পক্ষী জনিতে যেতে হবে, যে যেরকম কর্ম করে সেই জনিতে ভ্রমণ করে। মানুষ জন্মই যে পাবো তার কোনো গ্যারেন্টি নেই। এর জন্য এক জন্মতেই আমাদের ভগবত প্রাপ্তি করতে হবে, তার জন্য এত ব্যবস্থা। বহু জন্ম আমরা কেন পরিশ্রম করব, বহু জন্ম আমরা কেন সাধন ভোজন করব? এই কারণে এই এত ব্যবস্থা। তুমি সদাচার সম্পন্ন হয়ে, শুদ্ধাচারী হয়ে ভগবানের ভজন সাধন করো, এক জন্মতেই তুমি ভগবানকে লাভ করো। নিয়ম নিষ্ঠা ঠিক পালন করো, আর দ্বিতীয় জন্মের ভজনের কোনো প্রয়োজন নেই। তাহলে এই জন্মে, এক জন্মেই ভগবত প্রাপ্তি হবে। আর যদি ঢিলা দাও তাহলে বহু জন্ম লাগবে, বহু জন্ম ক্লেশ, জগতের কি ক্লেশ বুঝতেই পাচ্ছেন, কত কষ্ট, কত কি, হ্যাঁ, ওই ভোগ করতে হবে বহু বহু জন্ম ধরে। কবে যে ভগবত প্রাপ্তি হবে কোনো ঠিক নেই। এর জন্য এক জন্ম কষ্ট করবো, এক জন্ম আচার আচরণ করব, এক জন্ম সদাচার পালন করব, এক জন্মেতেই ভগবানের এরকম আরাধনা উপাসনা করব, যাতে এই জন্মতেই আমাদের ভগবত প্রাপ্তি হবে। এই কারণে গৌরী মঠ এত নিয়ম। কিন্তু অন্য অন্য জায়গায় আপনি এত নিয়ম দেখতে পাবেন না। সেখানে আপনাকে জিজ্ঞাসাও করবে না আপনি নেশা করেন কিনা, অথবা আপনি পেঁয়াজ রসুন খান কিনা, মাছ মাংস খান কিনা, কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আপনি দীক্ষা নিতে এসেছেন, আপনাকে দীক্ষা দিবে। তাহলে সেই দীক্ষার লাভ কি? যদি এই জীব দেহ থেকে মুক্তিই না পেলাম, তাহলে সেই দীক্ষার লাভ। এই কারণে ভক্তি সিদ্ধান্ত সেই সরস্বতী ঠাকুর আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এমনি এমনি না। আর আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আর নিজে যতক্ষণ আচরণ না করবে ততক্ষণ জগৎকে আপনি শিক্ষা দিতে পারবেন না। সেসব শিক্ষাগুলো কি হবে? বৃথায় চলে যাবে। আমি যদি আচরণ না করি, খালি বলতেই থাকি একজন ব্যক্তিকে, সেই ব্যক্তিটা ঘৃণা এসে যাবে। নিজে আচরণ করে না, আমাকে সবসময় আচরণ করতে বলে, সে কিছুকাল পর সে ধর্ম টর্ম সব ছেড়ে দেবে, সব ভণ্ডামি। এর জন্য নিজেকে প্রথমে আচরণ করতে হবে, তারপর জগৎকে শিক্ষা দিতে হবে। এই মহাপ্রভুর গুরু রহস্য। তিনি এত কঠোর জীবনযাপন করেছিলেন চৈতন্য মহাপ্রভু, কি গৃহস্থ জীবনে আর কি সন্ন্যাসী জীবনে, কি ত্যাগী জীবনে। সন্ন্যাসী জীবনে তিনি নিশ্চয়ই কিছু পারতেন না, ওই ঠান্ডার মধ্যে এক বস্ত্রে থাকতেন। কঠোর কঠোর তিনি নিয়ম, সন্ন্যাসী যে এত কঠোর নিয়ম ওই মহাপ্রভু পালন করতেন। না, আমি মহাপ্রভুর কথা বলছি। মহাপ্রভু যে কঠোর, যে সন্ন্যাসীর যে কিরকম বৈরাগ্যবান হয়ে থাকতে হবে, কিরকম কঠোর নিয়ম পালন করতে হবে, আজীবন তিনি স্ত্রী মুখ দর্শন করেননি মহাপ্রভু। সেই হচ্ছে সন্ন্যাসীর নিয়ম। বলেন কত কঠোর। কোনো বিষয়ের লোকের সঙ্গ করেনি,
বিষয় স্পর্শ করেনি। ধন আমরা তো খুব করি, মহাপ্রভুর আচরণ বিষয় স্পর্শ করেনি, স্ত্রী মুখ দেখেনি। হ্যাঁ, আর এক বস্ত্রে তিনি থাকতেন। আমরা ভ্রমণে বেরোলে আমাদের একটা দুটো ব্যাগ হয়ে যায়, মহাপ্রভুর কাছে কোনো ব্যাগ থাকতো না, ওই এক কাপড়ে। আর ভিক্ষা জীবন যাপন, ভিক্ষা করে যা পেলো ওইটাই ফুটিয়ে পেল, এরকম কঠোর জীবন তিনি দেখিয়ে গেছে। সাধুরা যদি ওরকম পালন করে, হ্যাঁ, আর ভক্তি আচরণ করেন, অবশ্যই এক যেমন পাবে। আর গৃহস্থর বিষয় তাই দেখিয়ে গেছে, ত্রিকাল 3 সন্ধ্যা তিনি ভগবানের আরাধনা উপাসনা করেছেন মহাপ্রভু গৃহস্থ লীলাতে। প্রত্যেক দিন গঙ্গা পূজা, হ্যাঁ, গঙ্গা স্নান, তুলসী পূজা, তুলসী স্নান, রাধা গোবিন্দের পূজা। তিনি গোবিন্দ হয়েও, নিজে সাক্ষাৎ ভগবান হয়েও, হ্যাঁ, তিনি ভক্তর যে আচরণ তিনি করে দেখিয়েছেন গৃহস্থ লীলাতে। একটি গৃহস্থ ব্যক্তি তারা মনে করেন, হ্যাঁ, আমার গৃহর সেবা করলাম, পুত্র সন্তানদের লালন পালন করলাম, মাতা পিতার সেবা করলাম, ব্যাস, আর একটু সমাজের সেবা করে দিলাম, আর আমার কোনো কর্তব্য নেই। কিন্তু চৈতন্য চরিতামৃততে বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিতেছে রৌরবে করি মজে। 4 বর্ণ 4 আশ্রম নিজ নিজ কর্ম করেও যদি কৃষ্ণ আরাধনা না করে, তাদেরকে নরকে যেতে হবে। সন্ন্যাসী মনে করছেন, আমি তো সমস্ত কিছু ত্যাগ করলাম, আমার আর কোনো কর্তব্য নেই, আমি আবার ঈশ্বর আরাধনা কেন করব? এই ত্যাগ ধর্মের দ্বারাই ভগবানকে পেয়ে যাব? বললেন না, ত্যাগ ধর্মের দ্বারা কখনো ভগবানকে, সন্ন্যাসী ধর্মের দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না। সন্ন্যাসী যদি কৃষ্ণ আরাধনা না করে, তাকেও নরকে যেতে হবে। যে যেই বর্ণে আসুক, যে যেই আশ্রমে আসুক, সবকিছু করেও তাকে কৃষ্ণ আরাধনা করতে হবে। যদি কৃষ্ণ আরাধনা না করে, তাকে নরকে যেতে হবে। নরক মানে কি? পুনরপি জননম পুনরপি মরণম, বারবার ধরে জন্মগ্রহণ করা, বারবার ধরে মৃত্যু। হ্যাঁ, এটাই নরক। কত যন্ত্রণা, বারবার ধরে জন্মগ্রহণ, বারবার ধরে মরণ। হ্যাঁ, কত মানুষের সাথে সংঘর্ষ করতে হচ্ছে দিনের দিনের পর দিন, অসৎ মানুষের সঙ্গে সংঘর্ষ, কত কি, যে জগতে বেঁচে থাকা একটা যুদ্ধ, যুদ্ধ চলছে। একটুখানি ভুল করলেই আর রেহাই নাই, এরকম সংঘর্ষ আমাদের প্রত্যেক দিন চলছে। মার মার কাট কাট, কেউ কাউকে ছাড়ছে না, এই পরিস্থিতি। তাহলে এই জগতের এইটাই নিয়ম, এইটা হবেই। তাহলে আমাদের কোথায় যেতে হবে? সেই ভগবত ধাম, যেখানে না কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য শোক মোহ হিংসা আদি জরা মৃত্যু ভয় কোনো কিছু নাই, সমস্ত বিষয় থেকে সম্পূর্ণভাবে মুক্ত। সেখানে খালি ভগবানের সেবা পূজা নিত্য আনন্দ সেখানে চলছে, ভগবত কথা। এই যে এখন দেখেন কত শান্তি, আমরা ভগবানের কথা হরিনাম সংকীর্তনের মধ্যে আছি একদম। আর যখন এটা ছেড়ে দেবো, অশান্ত আর অশান্ত। এই পরিস্থিতিটা, এই বিষয়টাই ভগবত ধামে সর্বক্ষণ চলছে। সেখানে শোক মোহ জন্ম মৃত্যু এসব আসবে কোত্থেকে? জন্ম মৃত্যু শোক মোহ ভয় আদি সব তো এই জগতেই, এই জগতে। হিংসা হিংসি, কেউ তাকে দেখতে পারে না, এ তাকে দেখতে পারে না, এ তার উন্নতি দেখতে পাচ্ছে না, ও তার উন্নতি দেখতে পাচ্ছে না, নানান প্রকার এখানে এই সংঘর্ষ চলছে। তো বলছেন, এই কৃষ্ণ আরাধনা যদি আমরা করতে পারি, এই সমস্ত বিষয় থেকে আমরা মুক্ত হয়ে যাব। এটা শ্রী মহাপ্রভুর উদ্দেশ্য। আর ভক্তি সিদ্ধান্ত সহ শ্রী ঠাকুর তিনি এটা দেখালেন, জগৎকে শিক্ষা দেন। কত সুন্দর ভক্তি সিদ্ধান্ত সহ শ্রী ঠাকুর জগতে, পুরো ভারতে 64টা মঠ স্থাপন করলেন, পুরো ভারতে নিজে 64টা মঠ স্থাপন করলেন। আর এরকম এরকম জায়গায় স্থাপন করলেন পুরো ভারতে। আপনি যান, যেখানে যাবেন প্রভুপাদের একটা মঠ পাবেন। হরিদ্বারে যান, বৃন্দাবনে যান, পুরী ধামে যান, হ্যাঁ, যেখানে যান না কেন, নৈমিষারণ্য বলেন, শুকরতল বলেন, হ্যাঁ, পুষ্কর টুস্কর আদি, যেখানে একটা না একটা পাবেন। 64টা মঠ তিনি স্থাপন করেছিলেন পুরো ভারতে। 64টা মঠ কেন স্থাপন করেছিলেন?
না, রূপ গোস্বামী ঠাকুর যে ভক্তির অঙ্গ 64টি, ওর জন্য 64টা মঠ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্থাপন করেছেন। 64টি ভক্তির অঙ্গ। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সাক্ষ্য আত্ম নিবেদনম। এই নববিধা ভক্তি, 64 ভক্তি যদি আপনি পালন না করতে পারেন, নববিধা ভক্তি পালন করেন, 9 ভক্তি। শ্রবণ, ভগবানের কথা শ্রবণ করেন, কীর্তন করে স্মরণ করেন, ভগবানকে প্রণাম করেন, ভগবানের অর্চনা করেন, দাস্যভাবে সক্ষভাবে আত্মনিবেদন ভাবে ভগবানের সেবা পূজা করেন। 64 ভক্তি আপনার দ্বারা যাজন হচ্ছে না, বলে 9টি ভক্তি যাজন করলেও ভগবান পাবে। যার 9টি ভক্তি যাজন করতে পারছে না, তার জন্য 5টি ভক্তি রেখেছে। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, শ্রী মথুরাভাস, শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সময়। ভাগবত শ্রবণ, নাম সংকীর্তন, সাধুসঙ্গ 3টে, মথুরাবাস, আর শ্রদ্ধায় ভগবানের সেবন। এই 5টি অঙ্গ করেন। 5টি অঙ্গ সেবা হচ্ছে না, 3টে করেন, শ্রবণ কীর্তন স্মরণ। 3টেও হচ্ছে না, কলিযুগের ধর্ম যেটি নাম সংকীর্তন, ওই নাম সংকীর্তনের দ্বারাতেই জীব উদ্ধার হবে। কৃতে যোধ্যাতে বিষ্ণু ত্রেতায়াং যজেত মখাও দাপরে পরিচর্যাং কালৌ তা ধরি কীর্তন। সত্যযুগে কি ছিল? ধ্যানের দ্বারাই জীব ভগবানকে প্রাপ্ত করত। ত্রেতা যুগেতে যজ্ঞের দ্বারায়, দাপরেতে পূজা অর্চনার দ্বারায়। এই কলিকালে জীব ভগবানকে কিভাবে পাবেন? একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা। নাম সংকীর্তনের দ্বারাতেই জীব হরিনাম ভগবানকে পাবে। মহাপ্রভু এসে কি করলেন? সমস্ত জীব জগৎকে প্রেম দান করলেন, সেই কৃষ্ণ প্রেম দান করলেন, আর হরিনাম সংকীর্তন তিনি জগতে প্রচার করলেন। হরিনাম সংকীর্তনের কথা ছিল কিন্তু প্রচার ছিল না। শাস্ত্রের কথা আছে কিন্তু প্রচার নেই। কিন্তু মহাপ্রভু এসে ওইটা করলেন, হরিনাম সংকীর্তন করলেন। কেন করলেন? হরিনাম সংকীর্তনের কত মহিমা। পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। এই পশু পক্ষী কীট আদি, হ্যাঁ, এরা তো বলতে পারে না হরে কৃষ্ণ, এদের কানেতে গেলেই এরা উদ্ধার হয়ে যাবে। পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। কেউ যদি জপ করে সে উদ্ধার হবে, জগতের কি কল্যাণ হবে। এর জন্য প্রভুপাদের পূর্বে সব জপ করতেন, নিজের আত্মার বিষয়ে চিন্তন করতেন। তারা জীব জড় জগতের বিষয়ে তারা, জগৎ বিষয়ে তারা ওয়াকিবহাল ছিলেন না, অত চিন্তা করতেন না। হ্যাঁ, তো জগৎ জীবের কিভাবে কল্যাণ হবে প্রভুপাদ দেখালেন। এই মহাপ্রভুর যে চৈতন্য ভাগবতে আছে, শুনিলেই হরিনাম তারা সব তরে। হরিনামের কি মহিমা, যার কর্ণে যাবে তারাই উদ্ধার হয়ে যাবে। কিন্তু যে জপ কর্তা সে নিজে উদ্ধার হবে, জগতের কার উদ্ধার হবে? এর জন্য উচ্চ সংকীর্তনের ব্যবস্থা রাখলেন। এই চৈতন্য মঠ স্থাপন করে উচ্চ সংকীর্তনের ব্যবস্থা করলেন। আমরা এই যে প্রচার করছি, হ্যাঁ, এরকম লাখ লাখ জায়গা প্রচার হচ্ছে উচ্চ সংকীর্তন। উচ্চ সংকীর্তনের পূর্বে সব ওই নিজের আত্মচিন্তন নিয়েই থাকতেন। অতএব উচ্চ করি সংকীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে। যিনি জপ করেন যেই ফল লাভ করে, উচ্চ সংকীর্তনকারী ব্যক্তি তার শতগুণ ফল বেশি লাভ করে জপ করতেছে। আমি জপ করছি, যেই ফলটি লাভ করব, একজন উচ্চ সংকীর্তন করছে, আমার থেকে শতগুণ ফল সে বেশি লাভ করবে। এইগুলো তিনি, এই কারণেই তিনি চৈতন্য মঠ স্থাপন এরকম ভাবে প্রথমে নিজেকে আচার আচরণ করে জগৎকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করো পর উপকার। দেখেন, ভারতবাসীর এইটা একটা বিশেষ
বিশেষ একটা ভারতবাসীর এইটা কর্তব্য। আর অন্য জায়গায় পাবেন না, আপনি যেই দেশেই যান না কেন, ভারতবাসী যারা ভারতে জন্মগ্রহণ করছে না, তারা দেখবেন খুব পরোপকারী হয়, নিজের জন্মকে সার্থক করে আবার জগৎ জীবের কিভাবে কল্যাণ হয় সেই দিকে তারা সর্বদা তাদের প্রচেষ্টা। এর জন্য বলছেন আমাদের পূর্ব যত আচার্যগণ তারা বলে গেছেন, ভরত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করো পরোপকার। নিজের জন্মটাকে আগে সার্থক করো। কিভাবে করবে? না তুমি ভক্ত হও, তিলক ধারণ করো, গলায় মালা ধারণ করো, আচার আচরণ করো, ভগবানের প্রসাদ পাও, এরকম ভাবে নিজের জীবনটাকে সার্থক করে পরের জীবনটাকে সার্থক করো। এইভাবে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব সুন্দর তিনি মহাপ্রভুর যেই অবতারণের কারণ তিনি দেখালেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কত বলবো, বহু বহু। হ্যাঁ, তাই প্রভুপাদকে সময়ে সময়ে বহু ভক্ত বহুভাবে প্রশ্ন করেছিলেন, প্রভুপাদও সেসব প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তার দু একটি প্রশ্ন উত্তর আমরা শ্রবণ করব এই উপদেশামৃত থেকে, প্রভুপাদের উপদেশামৃত থেকে। শ্রীলা প্রভুপাদের উপদেশামৃত, প্রভুপাদের যে উপদেশটি সেটা অমৃত সমান। একটি উপদেশ যদি কেউ জীবনে পালন করেন, আচরণ করে, সে অমর হয়ে যেতে পারে। প্রশ্ন, কোন ভক্ত এক সময় প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন, কে ভজন রহস্য জানিতে পারে? ভজনের যে রহস্য কে জানিতে পারে? তার উত্তরে প্রভুপাদ বলেছিলেন, শ্রী স্বরূপ রূপানুগ বর শ্রী গুরুপাদ পদ্মের বিশেষ বিশ্রম্ভ সেবকই ভজন রহস্য জানিতে পারে। এর জন্য সর্বপ্রথমে এই যে আমাদের ভজনটি শুরু হবে কখন? যতক্ষণ পর্যন্ত আমরা সদ্গুরুর চরণ আশ্রয় না করছি। তাই এখানে প্রভুপাদ বলছেন কিরকম ভক্তের চরণ আশ্রয় করতে হবে? না রূপানুগ হওয়া চাই। রূপানুগ মানে ওই ষট গোস্বামী, জয়রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, শ্রী চৈতন্য মহাপুরুষ সর্বপ্রথমে এই ৬ গোস্বামীর দ্বারা জগতে প্রচার করেছিলেন। তদনীন্তনকালে সেই বৃন্দাবন ধাম জঙ্গল আর জঙ্গল, সেখানে মানুষ বসবাস করতেন না, সেখানে এই ষট গোস্বামীকে পাঠালেন, গিয়ে সমস্ত লুপ্ত কুণ্ড আদি ভগবানের লীলা স্থান সব উদ্ধার করলেন এই ষট গোস্বামীর দ্বারা। বৃন্দাবন ৮৪ ক্রোশ ধাম সব উদ্ধার করলেন। কোথায় কি ভগবান লীলা করেছিলেন, গোচারণ লীলা, মাখন লীলা, কালিয়া দমন লীলা, দৈত্যবধ লীলা আদি সমস্ত ওইসব মানে স্থানগুলো লুপ্ত হয়ে গেছিল। কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, কোথায় কি বৃন্দাবন, কোথায় নিধুবন, কোথায় সেবাকুঞ্জ, কোথায় বংশীবট, এই ষট গোস্বামীর দ্বারা সব। আর শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড উদ্ধার করলেন। তা বলছেন এই রূপানুগর পরম্পরায় যে গুরুবর্গ আসছে, এই ষট গোস্বামীর পরম্পরায় যে গুরুবর্গ আসছে, তাদের চরণ আশ্রয় করতে হবে, সেই গুরুপাদ পদ্মের আশ্রয় করতে হবে। শ্রী গুরুপাদ পদ্মের বিশেষ বিশ্রম্ভ, শুধু তাই নয়, আবার বলছেন সেই পরম্পরার কোন গুরুদেবের চরণ আশ্রয় করে আবার নিত্য নিরন্তর সেই গুরুদেবের সেবা করতে হবে। বিশ্বম্ভর সেবা, অল টাইম নিষ্ঠার সহিত একদম কায় মন বাক্যের দ্বারা। এরকম সেবকই ভজন রহস্য জানিতে পারে, সবাই উপলব্ধ করতে পারবেন। এরকম সেবক যিনি, তিনি এই ভজন রহস্য জানিতে পারেন।
তাই এরকম ব্যক্তি খুব দুর্লভ। আমরা তো বলছি, শ্রবণ করছি, তো এরকম আমরাও হতে পারিনি, খুব দুর্লভ। এর জন্য ঠিক ঠিক যে যতটা গুরু উন্মুখী হবে, যে যতটা গুরুদেবের সেবা পরায়ণ হবে, সে তত বিশেষভাবে ভজন রহস্য জানিতে পারবে। ভজন রহস্যটা একটুখানি বস্তু নয়, গুরু বস্তু, ছুপানো বস্তু, লুকানো বস্তু। যে যত গুরু সেবায় উন্মত্ত হবে, গুরু সেবায় নিযুক্ত হবে, তার কাছে ভজন রহস্যটা তত পরিমাণেতে প্রকাশ পাবে। সম্পূর্ণ যিনি কায় মন বাক্যের দ্বারা গুরু চরণেতে সমর্পিত হয়ে পড়েছেন, নিজের আত্মাকে সমর্পণ করে দিয়েছেন, সে সম্পূর্ণভাবে ভজন রহস্য জানতে পারবেন। এর জন্য সুন্দর এখানে প্রভুপাদ উত্তর দিয়েছেন, ভজন রহস্য কে জানতে পারবে? শ্রী স্বরূপ রূপানুগ বড় শ্রী গুরুপাদ পদ্মের বিশেষ বিশ্রম্ভ সেবকই ভজন রহস্য জানিতে পারেন। আমরা ভজন করি ঠিক কথা, কিন্তু আগেরটা পরে করি, পরেরটা আগে করি, আমাদের ভজন সাধনের কোনো ঠিক নেই। বলতে গেলে বহু কথা। ভজনের পরিকাঠামো যা, এর জন্য ঠিক ঠিক হৃদয়ঙ্গম করা, ওটাও একটা বিশেষ সাধন। ভজন পথে এসে ঠিক ঠিক হৃদয়ঙ্গমও ঠিক ঠিক ভাবে হয় না। অর্থাৎ গুরুদেব যেই আদেশ করবে সেই পথে চলতে হবে, যে আদেশ নির্দেশ করবে সেই পথে চলতে হবে। যেরকম বলবে, গুরুচরণ আশ্রয় করলেন, গুরুদেব আদেশ করলো, প্রত্যেকদিন কিন্তু মঙ্গল আরতি তোমাকে প্রেজেন্ট থাকতে হবে, ওটাকে পালন করতে হবে, নাহলে কিন্তু আপনার কল্যাণ হবে। ঘুম থেকে উঠেই সেই ভগবানের আরতি দর্শন করা যে করেন, সারা দিন তার কোনো বিঘ্ন আসতেই পারে না। প্রথমেই তার সেই মঙ্গল মূরতি গুরুদেব ভগবান রাধা কৃষ্ণের সেই আরতি দর্শন করছেন, ঘুম থেকে উঠেই সারাদিন কি তার কোনো অমঙ্গল আসতে পারে? আসবেই না। হ্যাঁ, তারপর আদেশ করলো গুরুদেব যে তোমাকে মঙ্গল আরতি দর্শন করার পর এবারে তুমি যা খাবে ভগবানকে দিয়ে খাবে, এরকম একটা আদেশ করে দিল। দেখেন কত কঠিন ব্যাপার। যে পালন করছে সেই এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, যে পালন করছে সেই এগিয়ে যাচ্ছে। বলে দিল হঠাৎ, তোমার সময় ভগবানের প্রসাদ ছাড়া কিন্তু আর পাবে না। আর কি করতে হবে না, নিয়মিত হরিনাম করতে হবে 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, 1 লাখ তো হরিনাম হরিনাম জপ করবার নিয়ম। 1 লাখ যদি না পারো, কমসে কম 25,000 জপ করো, এরকম একটা আদেশ করে দিল। দেখেন, তো 25,000 জপ করতে 2 ঘন্টা লাগে। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা একটু না ঘুমিয়ে টুমিয়ে একটু যাই হোক করে ওটাকে খেপে খেপে একটু করে নিতে হবে 25,000টা। হ্যাঁ, এরকম ভাবে গুরুদেবের আদেশ নির্দেশ পালন করাটাই গুরু সেবা। ঠিক আছে। যাহার শ্রী গুরু পাদ পদ্মের সুদৃঢ় বিশ্বাস ও প্রীতি আছে, সেই গুরুনিষ্ঠ ভক্তই বিশ্রম্ভ সেবক। শ্রুতি বলেন, বেদ বলছেন। তা বিশ্রম্ভ সেবককে বলছেন যাহার শ্রী গুরু পাদ পদ্মের সুদৃঢ় বিশ্বাস, যে গুরুদেবের চরণ আশ্রয় করে থাকলে এই গুরুদেবই আমাকে ভগবত ধামে নিয়ে যাবে, এরকম সুদৃঢ় বিশ্বাস। আর গুরুদেবের বাক্য প্রতি যার বিশ্বাস, গুরুদেব যা বলছে ওইটাই ঠিক, ওইটাই সঠিক, ওইটাই শাস্ত্র কথা, ওইটাকে বিচার করলে হবে না। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। কৃষ্ণ আর গুরুর যে মহিমা একই, এখানে যে ভেদ করে তার সে দুর্বুদ্ধি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদয় সব সত্য করি মানো। গুরুদেবের যেই আজ্ঞা হৃদয়েতে সব সত্য করে মানো, ছল কপট করলে হবে না। হ্যাঁ, আমি গুরুদেব, আমি সব বুঝে গেলাম আপনি যা বলছেন, হ্যাঁ, কিন্তু ওইটা বাইরে ভাব দেখাচ্ছে, কিন্তু ভেতরে অন্তরে সেই ভাবটা নেই। এর জন্য বলছে হৃদয় সব সত্য করি মানো, তোমার হৃদয়ে তো এটাকে স্থাপন করে দাও,
গুরুর আজ্ঞাটা, তাহলে তো তোমার প্রকৃত কল্যাণ হবে। এর জন্য বলছেন, যাহার শ্রী গুরু পাদ পদ্মে সুদৃঢ় বিশ্বাস ও প্রীতি আছে, প্রেম আছে গুরুদেবের চরণে, প্রীতি, খুব প্রীতি, আনন্দের সহিত গুরু সেবা করে, সেই গুরুনিষ্ঠ ভক্তই বিশ্বম্ভর সেবক। সবাই না, গুরুদেবের হাজার হাজার শিষ্য আছে, কিন্তু তার মধ্যে এই গুণগুলো থাকা উচিত। গুরুদেবের বাক্যের প্রতি বিশ্বাস, হ্যাঁ গুরুদেব যেটা বলে দিয়েছে তোমার এই 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 করো, তুমি এই জন্মেই ভগবত প্রাপ্তি হবে, তোমার হবে, এই বিশ্বাসটা হৃদয়ে ধারণ করে নিতে হবে। হ্যাঁ, গুরুদেব বলে দিয়েছে যখন হবে, আমি যদি রাস্তায় চলি, গুরুদেবের আদেশ নির্দেশ পথে চলি, অবশ্যই আমার ভগবত প্রাপ্তি হবে। এবং গুরুদেবের পাদপদ্মে প্রীতিও আছে, সেই গুরুনিষ্ঠ ভক্তই বিশ্বম্বর সেবক, শ্রুতি বলে, বেদ বলে। তার উদাহরণ দিচ্ছে বেদ থেকে, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্রৈতে কথিতা হ্যার্তাঃ প্রকাশন্তে মহাত্মনঃ। এই শ্লোকটির অর্থ বলছেন, ভগবানের যেরূপ অচলা ভক্তি, সেইরূপ অচলা ভক্তি যাহার গুরুতে আছে, সেই মহাত্মার নিকটেই শাস্ত্রার্থ প্রকাশিত হয়, শাস্ত্রের সমস্ত তাৎপর্য তার হৃদয়তে প্রকট হয়ে যায়। কার হৃদয়তে প্রকট হয়? না, যেরকম ভগবানের প্রতি কোনো ভক্তের অচলা ভক্তি আছে, সেই প্রকার অচলা ভক্তি যদি গুরুতে হয়ে যায়, হ্যাঁ, সমস্ত শাস্ত্রের তাৎপর্য তার হৃদয়তে প্রকাশ হয়ে যায় সেই ভক্তের। এর জন্য বলছেন যস্য দেবে পরাভক্তি, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে প্রকার পরাভক্তি আছে, সেই প্রকার ভক্তিটিও আবার গুরুদেবের চরণে হওয়া যায়। পরা অপরা, পরা মানে এই বেদ বেদান্ত আদি যত বিদ্যা আছে না, এটাকে বলছে পরাবিদ্যা। আর অপরা বিদ্যা কি? এই জগতের যেই বিদ্যা, স্কুল কলেজের বিদ্যা, সেটা হচ্ছে অপরা বিদ্যা, জড় বিদ্যা বলা হয়, জড় বিদ্যা। মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। শ্রীকৃষ্ণ ভজনে মোহ জনমিয়া, মনুষ্যকে করিল গাধা। হ্যাঁ, জড়বিদ্যা যত মায়ার বৈভব। মায়ার বৈভব কেন বলছেন? না, এই জড়বিদ্যা আমরা অর্জন করি কেন? না, একটা একটা কোনো উচ্চ পদ পাওয়ার জন্য, তাই তো? কিন্তু ওই পদটা পাওয়ার পর গাধা হয়ে যেতে হচ্ছে না, কত কি, কত ক্লেশ। ওর জন্য বলে জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। এরকম একটা উচ্চ পথ পেয়ে গেল, আর সাধন ভজনই তার হচ্ছে না, বাদ পড়ে গেল সাধন ভজন থেকে। আর ঈশ্বর ভজনে মোহ জনমী, তাই তো? ও তার ভগবানের ভজন করতে হবে, গুরুদেবের আরাধনা, গুরুকরণ করতে হবে, এইসব দিকে তার কোনো ধ্যানই নেই। তা কি করে? মায়াদেবী তাকে এই সংসারেতে গাধা করে দেয়। গাধা যেরকম সারাটা জীবন চিনির বস্তা বয়েই গেল, কিন্তু এক গ্লাস শরবত আর তার ভাগ্যে জুটল না, চিনির শরবত তার ভাগ্যে জুটল। এই প্রকার এই সংসারের ঘানি টেনেই গেল, কিন্তু সংসারের যে সুখ তার ভাগ্য আর হলো না, লাভের লাভ কিছু হলো না। সংসার বড় ধর্ম, সংসার বড় ধর্ম সবাই করে। বড় ধর্ম কখন? যখন সংসারেতে কৃষ্ণ আরাধনা হবে, কৃষ্ণ আরাধনা হবে, তাহলে তখনই সংসার বড় ধর্ম, নাহলে সংসার বড় ধর্ম। আমরা বলি সন্ন্যাস বড় ধর্ম, সন্ন্যাস বড় ধর্ম। সন্ন্যাস বড় ধর্ম তখনই হবে যখন সন্ন্যাস ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হবে, তখন সন্ন্যাস বড় ধর্ম। কেউ বলে বানপ্রস্থ, হ্যাঁ, কেউ বলে ব্রহ্মচারী বড় ধর্ম, বড়, হ্যাঁ, এরকম ভাবে যে কেউ বলে ব্রাহ্মণ সব থেকে বড়, এরকম সব বলতে থাকে। কখন বড়? যখন কৃষ্ণ আরাধনা হবে তখন বড়, তার আগে। তাই আবার কোনো ভক্ত এক সময় প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন? আমরা কি করে বল পাবো? বল মানে শক্তি পাবো, কি করে বল পাবো?
সত্য তাই, আমরা সর্বদাই নির্বল, কোনো বল নেই আমাদের। একটা কিছু মহৎ কর্ম করতে হবে, মহৎ কার্য করতে হবে, কিন্তু শক্তি পাচ্ছি না। হয়তো এখানে ঈশ্বর আরাধনার বিষয়ই বলছে, ঈশ্বর আরাধনাতে আমি আর কোনো, হ্যাঁ, ঈশ্বর আরাধনাতে কোনো শক্তি পাচ্ছি না, বল পাচ্ছি না। কিভাবে এটা পাবো, আমরা কি করে বল পাবো? তো প্রভুপাদ উত্তর দিচ্ছেন, শ্রী গুরুদেবের সেবা, আদর ও প্রীতির সহিত করলে হৃদয়ে প্রচুর বল আসবে। গুরু সেবা ও নাম সেবা দ্বারাই ভক্তি বল লাভ হবে। কি বলছেন? শ্রী গুরুদেবের সেবা কিরম ভাবে করতে হবে না? আদরের সহিত ও প্রীতির সহিত করলে হৃদয়ে প্রচুর বল আসবে। আর গুরু সেবা ও নাম সেবা, আর নামটাও তার সাথে সাথে করতে হবে, ভগবানের নামটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন এই দুইটি সেবার দ্বারাই, গুরু সেবা আর নাম সেবার দ্বারাই ভক্তি বল তার লাভ, ভক্তিতে তার স্ফূর্তি, হ্যাঁ, উৎসাহ, নিশ্চয় আদি এইগুলো তার জন্ম। ভগবানের সেবা নিষ্ঠার সঙ্গে করবো না, তখন আমাদের মধ্যে যে দুর্বলতাটা চলে যায়, তখন মনে একটা সাহস আছে। কারণ ঠাকুরের সেবা না একটা আনন্দ আছে, তার মধ্যে শক্তি আছে, এই জন্য তো বলছি। কিন্তু অন্যত্র এই বল আসবে না, তখন তখন আবার অন্য এনার্জি, পয়সা কামাতে হবে, সেই বলটা আসে। হ্যাঁ, কিন্তু ভক্তির বিষয়টা আলাদা। ভক্তিতে কিভাবে বল আসবে না? এই দুইটি সেবা করলে, হ্যাঁ, ভক্তিতে বল আসবে। ভক্তি করতে ইচ্ছা হবে, উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, তত্তৎকর্ম পরিবর্তন, সঙ্গ ত্যাগাত শতবৃত্তি, সর্ববিধা ভক্তি প্রসিদ্ধ। ওই তখন ভক্তির উন্নতি হবে, উৎসাহ হবে, হ্যাঁ, খুব উৎসাহের সহিত গুরু সেবা ভগবান, নিশ্চয়, নিশ্চয় আমরা ভগবানকে পাবই। ধৈর্য, ধৈর্য হৃদয়তে ধারণ হবে, আমরা সবকিছু তো অধৈর্য হয়ে যায়। তত্তৎ কর্ম পরিবর্তন, আর সমস্ত কর্মতে তত্তৎ থাকবে, তৎপরতা থাকবে, কোনো কর্মতে পিছিয়ে পড়বেন না, হ্যাঁ, এগিয়ে যাবেন। সঙ্গ ত্যাগাত, আর অসৎ সঙ্গকে ত্যাগ করতে হবে, আর সর্বদাই সৎসঙ্গ করতে হবে। এই 6টি বৃত্তির দ্বারাই তার ভক্তিটি বৃদ্ধি পাবে, ভক্তিটা দিনের পর দিন বাড়তে থাকবে উপদেশের মধ্যে। এরকম ভাবে বলছেন। তা আবার কোন ভক্ত প্রশ্ন করলেন, কর্তব্য বুদ্ধি হইতে যাহা করা যায় তাহা কি ভক্তি? কত সুন্দর, দেখুন কত গুরু এই প্রশ্নটা করেছেন। কর্তব্য বুদ্ধি হইতে যাহা করা যায় তাহা কি ভক্তি? হরে কৃষ্ণ। তো প্রভুপাদ কি উত্তর দিলেন? দেখেন, এখন কর্তব্য বুদ্ধি হইতে যাহা করা যায় তাহা কি ভক্তি? এখন আমরা আমাদের এই জগতে কত প্রকার কর্তব্য আছে, এটা প্রথমে জানতে হবে। যেরকম একজন সাংসারিক ব্যক্তি, তার কত প্রকার কর্তব্য থাকে না সংসারের মধ্যে। হ্যাঁ, তার মাতা পিতাকেও দেখতে হয়, স্ত্রী পুত্র পরিবারকেও দেখতে হয়, হ্যাঁ, একটু সমাজকেও দেখতে হয়, সমাজের জন্য করতে হয়। একটা সাংসারিক ব্যক্তির কত প্রকার কর্তব্য থাকে। এরকম যারা গুরু গৃহে আছে তাদেরও অনেক কর্তব্য, ব্রহ্মচারী রূপে যারা আছে তাদেরও অনেক কর্তব্য। এরকম প্রত্যেকটি ব্যক্তির কোনো না কোনো কর্তব্য আছে জগতে, জগতে আছে। কর্তব্য বুদ্ধিহীন, সে বলছেন মানুষ পশুর সমান। যার কর্তব্য বুদ্ধি নেই, কর্তব্য জ্ঞান নাই, সে পশু সমান। পশুদের কি কর্তব্য আছে নাকি? সন্তান জন্ম দিলেন, মানুষ করে কি?
মানুষ করেন। এই বাঘ সিংহ ডিসকভারিতে দেখবেন এদের কোনো কর্তব্য নেই। হ্যাঁ, মাতা কিন্তু মাতার হৃদয়ে সেরকম মাতাই দেখে আর কেউ দেখে। তো বলছেন কর্তব্য বুদ্ধি হইতে যাহা করা যায় তাহা কি ভক্তি? তো প্রভুপাদ কি উত্তর দিলেন? কর্তব্য বুদ্ধি কৃতজ্ঞতা প্রভৃতি মনের বৃত্তি, তাহা আত্মার বৃত্তি বা আত্মধর্ম নহে। কর্তব্য বুদ্ধির ক্রিয়া ও মন বুদ্ধি অহংকারের উপর, আর ভক্তির ক্রিয়া আত্মার ভূমিকায়। সুন্দর বললেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। তাহলে কর্তব্য, এক মিনিট, তাহলে কর্তব্য বুদ্ধি কৃতজ্ঞতা প্রভৃতি মনের বৃত্তি, বলছেন এইগুলো সব মনের বৃত্তি। এগুলো খুব গুরু তত্ত্ব, তো এটা বোঝা ওটা খুব মুশকিল। তাহা আত্মার বৃত্তি বা আত্মধর্ম নহে। দেখেন, আর প্রধান রূপে মানুষের যে 5টি কর্তব্য শ্রীমদ্ ভাগবতেতে বলছে, মাতা পিতার সেবা, এটা একটা প্রচুর বড় ঋণ। তারপর বলছেন আমরা যে ভূমিতে, এরও একটা ঋণ আছে, যে ভূমিতে বিচরণ করছি পৃথিবী মাতার ওপর, এর প্রতি আমাদের একটা ঋণ আছে। দেবতাদের একটা